বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53, পৃষ্ঠা নাম্বার 53 আর অনুশীলনী হচ্ছে 4.1। এই 4.1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তার মানে তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি নিয়ে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে। আজকে কি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্গ, বীজগণিতীয় রাশির যে বর্গ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে দেখো অনেকগুলো বর্গ আছে। আমরা প্রত্যেকটি ভিডিওতে 5টি এবং 6টি বর্গ নিয়ে আলোচনা করব। মানে যেটাই করি না কেন তোমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে। গণিতের প্রত্যেকটি ক্লাস তুমি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস তুমি ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের যেই অংশটুকু সেটা হচ্ছে EX 4.1, তার মানে হচ্ছে অনুশীলনী 4.1 এর তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম যে অংশটা সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বর্গ নির্ণয় করতে দুটি সূত্র ব্যবহার করা হয়। সেটা হচ্ছে দেখো a plus b হোল স্কয়ার। a plus b হোল স্কয়ার হচ্ছে বর্গের একটি সূত্র। দেখো এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার এটারই আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা বর্গের কয়টা সূত্র পাবো? দুইটা সূত্র পাবো। বর্গ নির্ণয় করার জন্য কয়টা সূত্র পাবো? দুইটি সূত্র। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। বর্গটা খুবই ইজি। তবে দেখো আমি এখানে 6টি অঙ্ক উঠিয়ে নিয়েছি। তার ধারাবাহিকভাবে একটি একটি করে শুরু করি। দেখো ক নাম্বার কতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5a প্লাস 7b। এখন বলছে যে এটার বর্গ করার জন্য, তো বর্গ মানে কি? স্কয়ার। এই যেটা দেখো তো এখন সূত্রের মতো মনে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্রের মতো মনে হচ্ছে। তাহলে তুমি এটাকে ধরবা a, এটাকে ধরবা b, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমরা করতেছি। তাহলে এখানে a মানে কি? 5a, তাহলে a স্কয়ার প্লাস 2ab, a মানে কোনটা? 5a, আর b মানে হচ্ছে কি? 7b, আবার b স্কয়ার মানে কি? 7b হোল স্কয়ার। এখন তুমি এটাকে কেন ব্র্যাকেট দিলা? এখানে দেখো দুইটি অংশ আছে। যেমন মনে করো 7b, তুমি যদি এটার উপর স্কয়ার দিয়ে দিতা তাহলে শুধু b এর উপর স্কয়ার চলে যেত। সেজন্য এটা আমরা কি করছি? ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়েছি। তার মানে সবটুকুর উপরে স্কয়ার। কি? সবটুকুর উপরে স্কয়ার দিতে হবে। তো দেখো এটা আমরা করে ফেললাম। এরপর দেখো এটা, এখন এই বর্গগুলো করার জন্য তোমাকে অনেকগুলো জিনিস জানতে হবে। যেমন 5 এর উপরে স্কয়ার, এটা আমি এখানে রাফ করে দিচ্ছি। 5 এর উপরে স্কয়ার মানে কি? 5 গুণ 5, তাহলে কত হলো? 25। তাহলে 25, আর এর উপরে স্কয়ার মানে কি? a গুণ a, তাহলে আমি কি? a স্কয়ার, তাহলে 25a স্কয়ার। আর এখানে যে সহগগুলো আছে সেগুলো গুণ করো। যেমন 5 দুগুণে কত? 10, 7 10 70, আর এখানে a আর b গুণ করলে কি হবে? ab, a এবং b গুণ করলে কি হয়? ab হয়। তাহলে দেখো 25a স্কয়ার প্লাস 70ab, আর এখানে 7 এর উপরে স্কয়ার মানে কি? 7 7 কত? 49, এই গেল 49, আর এখানে b এর উপরে স্কয়ার মানে b স্কয়ার। তার মানে তোমার অঙ্ক এটা শেষ। তাহলে আমরা এক নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন দেখো খ নম্বরে আমরা যেটা করব, খ দেখো 6x 3 এর বর্গ। তো বর্গ মানে কি? স্কয়ার। তাহলে এখনো এই প্লাসের সূত্রটা দিয়ে করতে হবে। তোমাকে বর্গ করতে হবে দুইটি সূত্র দিয়ে, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে কি? মাইনাসের। তাহলে আমরা এখানে প্লাসের সূত্রটা পেয়েছি। এখানে 6x মানে a স্কয়ার প্লাস 2ab, এই সূত্রের 2ab, a মানে হচ্ছে কি? 6x, আর b মানে হচ্ছে 3, আবার b স্কয়ার মানে কি? 3 স্কয়ার। তাহলে এখন দেখো কত হলো? 6 কে যখন আমরা স্কয়ার করি তখন 6 6 কত? 36, আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। 6 দুগুণ কত? 12, আর 3 12 কত? 36, আর এখানে শুধু আছে কি? x। তাহলে হয়ে গেল কি? x।
আর 3 কে স্কয়ার করলে কত হয় 9। তাহলে এই তোমার 2 নাম্বার অঙ্কটা শেষ। এই ক খ চলে গেল। এবার দেখো গ নাম্বার। গ নাম্বারে কি আছে দেখো 7p 2q এর বর্গ। এখন এটা হচ্ছে বিয়োগের সূত্র দিয়ে দিয়েছে, তাহলে বিয়োগের সূত্রটা কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এখানে a মানে 7p আর b মানে হচ্ছে 2q, তাহলে কি এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab, a মানে কি 7p আর b মানে হচ্ছে 2q প্লাস b স্কয়ার, তাহলে 2q হোল স্কয়ার এখানে দিয়ে দিলাম। তো 7 7 কত 49 p স্কয়ার, 7 দুগুণে কত 14 আর 14 দুগুণে কত 28, p আর q গুণ করলে কি হয় pq, আর এখানে কত 2 দুগুণে 4 আর হচ্ছে q স্কয়ার। তোমার এটাও কমপ্লিট ডান। এরপরে দেখো গ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা এখানে করে নিচ্ছি ax by এর বর্গ। বর্গ মানে কি হোল স্কয়ার। তাহলে তুমি এখানে এটা লেখার পরে কি দিবা একটা স্কয়ার দিবে। তো দেখো এখানে a মানে কোনটা এটা আর b মানে কোনটা এটা, তাহলে এটা বিয়োগের সূত্র দিয়ে করো। এই যে আমাদের বিয়োগের সূত্রটা দেওয়া আছে, তাহলে কি ax a স্কয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে ax আর b মানে হচ্ছে কি by, আবার কি প্লাস by স্কয়ার। তো দেখো এখানে ax মানে কি, আমরা যদি এখানে লিখি ax হোল স্কয়ার মানে কি হচ্ছে a স্কয়ার x স্কয়ার, তাহলে আমরা এখানে লিখব কি a স্কয়ার x স্কয়ার। আর এখানে দেখো এখানে শুধু 2 আছে আর এগুলোর সামনে সহগ আছে 1 করে, তাহলে 2 1 1 গুণ করলে কত হয় 2। আর এখানে আমরা একটু সহজেই লিখে দিতে পারি ax by গুণ করলে কি হবে x by হয়ে যাবে, আর এখানে কি হবে b স্কয়ার এবং y স্কয়ার, এটাই তোমার आंसर। তাহলে গ নাম্বারটা হয়ে গেল। এবার দেখো গ নাম্বার, ওটা দেখো x³ + xy এর বর্গ, বর্গ মানে এই যে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, এখন এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b, তাহলে a³ এখানে আছে a³ মানে হচ্ছে কি a, তাহলে a² + 2ab, a মানে a³ আর b মানে কি xy, আবার b স্কয়ার তার মানে xy হোল স্কয়ার দিতে হবে, যেহেতু এখানে দুইটা সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস সব সময় ভুল করো, তোমরা যেহেতু ছোট এখনো অঙ্কের অনেক কিছু জানো না, তোমাদের যখন দেখবে যে যেমন a + a তখন হবে 2a, এটা হচ্ছে সহগ হবে, সহগ বৃদ্ধি পাবে। যখন তুমি যোগ করবে তখন সহগ বৃদ্ধি পাবে, আর যখন a গুণ a করবে তখন সেটাকে কি হবে, তখন সেটা হবে পাওয়ার, তখন সেটা হবে কি a স্কয়ার। এটা সূচকের নিয়ম, এটা কিভাবে হয় আমি সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেমন a গুণ a এটা কিভাবে হয় দেখো, এটার উপর পাওয়ার আছে 1, এটার উপর আছে কি 1, তখন তুমি এই বেস দুটো থেকে একটা কমন নেবে, আর পাওয়ারগুলো কি হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, যেমন 1 যোগ 1 তখন হয়ে গেল কি a স্কয়ার। এই হচ্ছে একটা মূল কাহিনী, এই যে কিভাবে এটা a স্কয়ার হয়, a এবং a গুণ করলে কিভাবে a স্কয়ার হয়, আবার a এবং a যোগ করলে কিভাবে হয়, তখন এটা সামনে সহগ আছে 1, এটা সামনে আছে 1, তাহলে 1 1 কত 2, আর এই চলকের কোনো পরিবর্তন হয় না, তাহলে তখন হয়ে যায় কি a এবং a যোগ করলে হবে 2a আর a এবং a গুণ করলে হবে কি a স্কয়ার। তো এখন দেখো এই যে এখানে পাওয়ার আছে 3 আর এখানে আছে 2, তাহলে এখানে এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3 দুগুণে কত 6 x⁻6, আর এখানে দেখো সহগ আর নেই, না থাকলে আমরা কি করব, এই যে 2 এখানে হচ্ছে 3টা x আর এখানে একটা x, তাহলে কি হবে x⁴ টা আমরা গুণ করতেছি আর y শুধু y হবে, আর এখানে দেখো কি হবে x² আর হচ্ছে কি y²। তাহলে আমাদের এই 2 নাম্বারটাও শেষ হয়ে গেল। এখানে আমরা একটু মুছে নেই যেহেতু আমরা 6 নাম্বার অঙ্কটি করব। তো দেখো এই যে 6 নম্বরে কি আছে দেখো, 6 নাম্বার আছে লিখবেন a - 12b এর বর্গ। খুব ইজি, তুমি যদি একটা জিনিসকে খুব ভালোভাবে রপ্ত করতে পারো আর তোমাকে অঙ্কে ভালো করতে হলে অঙ্কের যত সব খুঁটিনাটি যা আছে অল এভরিথিং তোমাকে জানতে হবে, তাহলেই তুমি ম্যাথে ভালো করতে পারবে। তো দেখো এখানে a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, তাহলে লিখবেন a² - 2ab, a মানে কত 11a আর b মানে হচ্ছে কি 12b আর এখানে b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার, এই দেখো সূত্রটা a² - 2ab + কি b স্কয়ার, তাহলে 11 11 গুণ করলে কত হয় জানো 121 a স্কয়ার, আর এখানে 11 দুগুণে 22, আর এটাকে এই 22 কে আবার 12 দ্বারা গুণ করে নিয়ে আসো, 22 গুণ কত 12, তো দেখো 2 দুগুণে কত হয় 4 আর এখানে কি 2 দুগুণে 4, তাহলে এখন এককের পর 0, 2 একে 2 আবার কি 2 একে 2, দেখো 4 6 2, তাহলে কত হলো
264 264 আর a আর b গুণ করলে কি হবে ab আর 12 12 কত 144 এটা তোমরা জানো বর্গের নাম তো অনেকেই জানে তো 12 12 144 তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক তাহলে এখন সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোকে কি করলাম আমরা বর্গ করলাম আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই করব একটা অঙ্ক আমরা বাদ দিব না প্রত্যেকটা অঙ্কই করব কিন্তু আমরা যদি একটি ভিডিওতে অনেকগুলো অঙ্ক করি তাহলে আমাদের ভিডিওটা কি হয়ে যায় অনেক বড় হয়ে যায় সেজন্য তোমরা অনেকে দেখো না সেজন্য আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিওতে 5টি 6টি অঙ্ক করে নিয়ে আলোচনা করব এইভাবে কাম বাই টার্ন আমরা প্রতিনিয়ত আলোচনা করব এবং তোমাদের পুরোটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমরা এখন আমাকে কমেন্টস করে জানাবে কে কোথায় বুঝনি আমাদের মূল কথা হচ্ছে বর্গ নির্ণয় করতে দুটি সূত্র লাগে সেটা হচ্ছে a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার তুমি যখন বিয়োগেরটা দিয়ে করবে তখন মাইনাসের সূত্র ব্যবহার করবে আর যখন প্লাস দিয়ে করবে তখন প্লাসের সূত্র ব্যবহার করবে ইটস এনাফ তাহলে আমাদের আজকের ক্লাসটুকু এখানেই সমাপ্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ